কলকাতা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজি করের ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে ঘরের বাইরে নজিরবিহীন চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৩৬ দিনের বেশি সময় জুনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষের গণ আন্দোলনে প্রথমবারের মতো এতটা চাপে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমন অবস্থায় আন্দোলনের শুরু থেকে অন্তত ৩ বার পদত্যাগ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীদের অভিযোগ, মমতা নিজের গাফিলতি বুঝতে পেরেছেন, তাই সরে যাওয়ার কথা বলেছেন, কিন্তু কখনোই পদত্যাগ করার ন্যূনতম সদিচ্ছা দেখাননি তিনি। তিলোত্তমার মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ যেভাবে বিচার চাইছে, উনি যদি না পারেন অবশ্যই পদত্যাগ করা উচিত। সব মিলিয়ে দীর্ঘ ১৩ বছরের শাসনামলে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে বারবার পদত্যাগের কথা সামনে আনতে হচ্ছে, যে ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবেই দেখছে আন্দোলনকারী থেকে সাধারণ মানুষ। এখন মুখ্যমন্ত্রীর কথায় সারা রাজ্যের মানুষ এখন আর ভরসা পাচ্ছে না। গত ১৩ বছর ধরে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সরকারি দপ্তরে যে পরিমাণ দুর্নীতি, তার সাথে গত ৯ আগস্ট আরজি কর হসপিটালে যে নৃশংস ঘটনা ঘটে এবং তারপর থেকে সরকার এই ঘটনাকে পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য যত রকমের চেষ্টা করা যায় করানো হয়েছে। ১৪ তারিখ রাত্রেবেলায় ওই হসপিটালের মধ্যে দুষ্কৃতী তাণ্ডব চালানো হয়েছে যাতে করে এভিডেন্সগুলো ট্যাম্পার করা যায়। বেশিরভাগ আন্দোলনকারীরাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই সমস্যার সমাধান হবে না। আবার মুখ্যমন্ত্রী বারবার পদত্যাগ করবেন এমন হুমকিকে অনেকেই দেখছেন ভাওতা হিসেবে। অনেক আন্দোলনকারী বলছেন, অনেক কিছুই তো বলেন, অনেক প্রতিশ্রুতি তো দেন, কিন্তু কিছু তো হয় না। যদি লজ্জা ঘেন্না বলে কিছু থাকে, মুখ্যমন্ত্রীর তো অবিলম্বে পদত্যাগ করা উচিত। রাজনীতিকরা বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আরজি কর কাণ্ডে তার ব্যর্থতা স্পষ্ট। তাকে যদি বাদ রেখে সিদ্ধান্ত হয় তাহলে এখনই তার পদত্যাগ করে দেওয়া উচিত। এটা মুখ্যমন্ত্রী হিসাবে তার একটা ব্যর্থতার নমুনা বলে মনে করি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যেবাদী এবং তিনি যে একই মুখে বারংবার বিভিন্ন কথা বলেন, এটা এর আগেও আমরা দেখেছি। দিতে পারি বা দেব এই ধরনের কথার চেয়ে নিজে প্রমাণ করে দেখার। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ১, দফা ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। প্রত্যেকে পথে নেমে একই দাবি জানিয়েছে যে দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিরোধীদের এমন দাবির বিপক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরজি কর ইস্যুতে প্রকাশ্যে দলীয় কোনো মন্তব্যই পাওয়া যায়নি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজের সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ না করে সরকার চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, গ্রেফতার হলে বা কোনো পরিস্থিতিতেই যাতে কেউ পদত্যাগ না করেন, জেলে গেলেও যেন সেখান থেকে সরকার চালানো হয়। কেজরিওয়াল আরও বলেন, এটা বিজেপির নতুন ফর্মুলা, যেখানে যেখানে হেরেছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভুয়া মামলা করে গ্রেফতার করে ইডি সিবিআই পাঠিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে।